আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। স্টুডেন্টস, আমরা এক্সারসাইজ 10B করতেছিলাম। আমরা এক্সারসাইজ 10B এর 5 থেকে স্টার্ট করবো। আমরা অলরেডি 4 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। সো 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখে আসো। এখানে আমাদের বলছে ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ ইচ অফ দ্য ফলোয়িং কোনস। সো স্টুডেন্টস, আমরা ফার্স্ট কোনসের যে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলাটা আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আসো, total surface area cone equals to pi r l plus pi r square. ওকে স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো যে এখানে আমাদের পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তো আমরা এখানে যেটা হচ্ছে স্টুডেন্টস, যে পাই আর এল হচ্ছে কি, দেখো স্টুডেন্টস, এই যে এখান থেকে যে এই পর্যন্ত আমাদের এরিয়া রিজনটা আছে এটুকুর এরিয়া, ঠিক আছে স্টুডেন্টস। আর স্টুডেন্টস, এখানে পাই আর স্কোয়ার হচ্ছে যে সার্কেলটা আছে সার্কেলের এরিয়া, অর্থাৎ এই দুইটা এরিয়ার কম্বিনেশনই হচ্ছে আমাদের টোটাল সারফেস এরিয়া। ওকে স্টুডেন্টস, আচ্ছা স্টুডেন্টস, এখানে আমরা একটু লক্ষ্য করি, দেখো এখানে আর আমরা অলরেডি জানি, আরটা হচ্ছে রেডিয়াস, কিন্তু এলটা আমাদের এখানে নিউ আসছে। সো এলটা আমরা দেখি যে এলটা কি। দেখো স্টুডেন্টস, একটা কোন স্টুডেন্টস আমি ফ্রি হ্যান্ড ড্র করছি, এই জন্য একটু বাঁকা হলো আর কি। তোমরা স্কেল কম্পাস ইউজ করলে আরো ভালো হবে। হ্যাঁ, তো স্টুডেন্টস, আমরা এটা হচ্ছে সেন্টার সার্কেলের, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আর, ঠিক না? আর এই যে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমাদের এল। এই এল কে বলা হয় স্ল্যান্ট হাইট। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস চলো আমরা স্টার্ট করি। এখানে 5-এর এটা দেখি আমরা এট ফার্স্ট। 5-এর এতে আমাদের কি আছে দেখো, এখানে স্ল্যান্ট হাইট আছে 7 সেন্টিমিটার আর রেডিয়াস আছে 4 সেন্টিমিটার। এটা আমরা টোটাল সারফেস এরিয়াটা ফাইন্ড আউট করবো। সো স্টুডেন্টস দেখো, টোটাল সারফেস এরিয়া equals to, total surface area of cone লিখে নিবা। হ্যাঁ, total surface area of cone equals to pi r l plus pi r square। হ্যাঁ, তাহলে এখানে স্টুডেন্টস দেখো, পায়ের ভ্যালুটা আমরা এই প্রিভিয়াস ক্লাসে আমরা পায়ের ভ্যালু 3.1416 বসিয়েছিলাম। আজকে আমরা 22/7 বসাবো। হ্যাঁ, একই কথা, ঠিক আছে। আমি দুভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি। তাহলে 22/7 ইন্টু আর হচ্ছে আমাদের 4 আর এল হচ্ছে স্ল্যান্ট হাইট হচ্ছে 7 প্লাস 22/7 ইন্টু 4 স্কোয়ার। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমাদের আসে 22 ইন্টু 4 ইন্টু 7, আমাদের এখানে আসে কত দেখো, এই 7 আর এই 7 ডিভাইড করলে এখানে 1, তাহলে এটা হবে 88, ঠিক না? প্লাস আর এখানে আমরা এটা ক্যালকুলেট করলে আমাদের আসে দেখো 50.28, ঠিক আছে। 22 ইন্টু 16/7 ডিরেক্টলি লিখে দিবা। ওকে, তাহলে এখানে আসে আমাদের দেখো 138.28 সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করব স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবো, ইনশাল্লাহ আমি সলভ করবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা বি নাম্বারটা স্টুডেন্টস দেখি। বিতে আমরা দেখো একই কোশ্চেন, টোটাল সারফেস এরিয়া ফাইন্ড আউট করতে হবে। স্টুডেন্টস এখানে লক্ষ্য করো যে এখানে এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা দেওয়া আছে, তাহলে এটা 28 হবে আমাদের এখানে ডায়ামিটার, ঠিক না? তাহলে অ্যাট ফার্স্ট আমাদের রেডিয়াসটা বের করতে হবে, তারপর আমাদের টোটাল সারফেস এরিয়াটা আমরা ইজিলি বের করতে পারবো, ঠিক না? তাহলে আসো, given that diameter equals to 28, এখানে আমাদের মিলিমিটার আছে, 28 মিলিমিটার। সো radius r equals to 28/2 millimeter, that is 14 millimeter. ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস আসো আমরা এটা টোটাল সারফেস এরিয়াটা ফাইন্ড আউট করি। সো টোটাল সারফেস এরিয়া
of cone equals to pi RL প্লাস পাই আর স্কোয়ার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস দেখো এখানে পাই হবে 22/7 ইন্টু আর হবে 14, আর এখানে আমাদের স্লাইন হাইট আছে 30, ঠিক না, প্লাস 22/7 ইন্টু 14 স্কোয়ার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে দেখো স্টুডেন্টস এখানে আমাদের আসে, এটা আমরা ক্যালকুলেট করলে আসে 9240/7, ঠিক আছে। 22 ইন্টু 40 ইন্টু 30 আসে এটা আমাদের, হ্যাঁ, প্লাস এখানে আমাদের 22 ইন্টু এখানে আসে আমাদের 196/7, হ্যাঁ স্টুডেন্টস। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 9240/7 প্লাস এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসবে আমাদের 4312/7। ওকে স্টুডেন্টস, তাহলে 7 দ্বারা এটাকে ডিভাইড করি, এটাকে ডিভাইড করলে আমাদের আসে 1320, আর এটাকে ডিভাইড করলে আমাদের আসে 616। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এটা অ্যাড করলে আমাদের হবে 1936 আমাদের মিলিমিটার স্কোয়ার ছিল। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো, একেবারে ইজি, ঠিক আছে। জাস্ট ভ্যালুগুলো বসাবা আর ক্যালকুলেশন করবা। ওকে, আচ্ছা। তাহলে স্টুডেন্টস এখন আমরা সি নাম্বারটা করবো। দেখো সি নাম্বারে আমাদের যেটা বলেছে, সিতে আমাদের আছে দেখো স্ল্যান্ট হাইট আছে 25 মিলিমিটার। এখানে দেখো বলছে সারকামফারেন্স অফ বেজ হচ্ছে 132 মিলিমিটার। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো আমরা সারকামফারেন্স থেকে আমরা বেজের সারকামফারেন্স 132 মিলিমিটার, তাহলে এখানে বেজ হচ্ছে আমাদের সার্কেল, তাহলে সার্কেলের সারকামফারেন্স এটা, ঠিক না। তাহলে এখানে স্টুডেন্টস আমরা সার্কেলের সারকামফারেন্স জানি 2πr, তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, here 2πr equals to 132, তাহলে এখানে আসে r equals to 132/2π, ঠিক না। তাহলে হবে r equals to 132 ইন্টু 22/7। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমরা লিখতে পারি 132 ইন্টু 7, 2 আর 22 মাল্টিপ্লাই করলাম আমরা 44 পাই, আর এটাকে আমরা ক্যালকুলেট করলে আমাদের আসে দেখো 924/44 ইকুয়ালস টু 21। ওকে স্টুডেন্টস, এখানে আমাদের ইউনিট ছিল মিলিমিটারে। আমি আশা করবো তোমরা স্টুডেন্টস এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। আমরা রেডিয়াসটা বের করলাম ফার্স্ট, হ্যাঁ। তাহলে এখন দেখো আমরা টোটাল সারফেস এরিয়াটা ফাইন্ড আউট করি। সো টোটাল সারফেস এরিয়া of cone equals to pi RL plus pi r square, তাহলে দেখো এখানে 22/7 ইন্টু আর এর ভ্যালু আমরা ফাইন্ড আউট করলাম, দেখো কত, এখানে আমাদের সে 21 না। তাহলে দেখো 21 ইন্টু স্ল্যান্ট হাইট আছে 25 প্লাস, তাহলে 22/7 ইন্টু 21 স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে আমরা 22 ইন্টু 21 ইন্টু 25 মাল্টিপ্লাই করলে আমাদের আসে 11550 ডিভাইডেড বাই 7 প্লাস 22 ইন্টু 441 ডিভাইডেড বাই 7। ওকে, তাহলে এটা আমরা ডিভাইড করলে আসে 1650 প্লাস এখানে আসে 9702 ডিভাইডেড বাই 7, তাহলে এখানে আসে 1650 প্লাস, তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে আমাদের আসে, ডিভাইড করলে এখানে আসে আমাদের 1386, তাহলে এটাকে আমরা অ্যাড করলে আসে 3036 মিলিমিটার স্কোয়ার। ওকে স্টুডেন্টস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করবো স্টুডেন্টস তোমরা আজকের ক্লাসটা ভালো। স্টুডেন্টস তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে দেখো এক্সারসাইজ 10B এর 5 এর অল। ওকে স্টুডেন্টস, আর স্টুডেন্টস এটা কিন্তু তোমরা অবশ্যই 25 নভেম্বর আমাদের অফিস রুমে এসে সাবমিট করবে। ওকে স্টুডেন্টস, আর ম্যাথসগুলো অবশ্যই A4 সাইজ পেপারসে লিখবে। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস থ্যাংক ইউ।